তো আমরা কোনো কিছু প্রত্যক্ষভাবে দেখা সত্ত্বেও সে সম্পর্কে আমরা পূর্ণরূপে জ্ঞান অর্জন করতে পারি না। তার কারণ হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ। তো যেমন মোহিত হওয়ার প্রবণতা, এটাকে বলা হয় প্রমাদ। আর হচ্ছে বিপ্রলিপ্সা, আমাদের অপূর্ণ ইন্দ্রিয়সমূহ, ব্রহ্মাণী, ভুল করার প্রবণতা। আর হচ্ছে করণাপটব, মানে হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়। আর হচ্ছে বিপ্রলিপ্সা, প্রতারণা করার প্রবণতা। তো এই 4টা ত্রুটি আমাদের মধ্যে থাকার ফলে আমরা কি কোনো বস্তুকে সরাসরিভাবে দর্শন করলেও আমরা পূর্ণরূপে সেটা সম্পর্কে জানতে পারি না, সে জানার মধ্যে আমাদের ভুল থাকে। যেমন মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। তো এখন কোনো বস্তু সম্পর্কে যখন আমরা দেখি আমরা সহজে মোহিত হয়ে যাই। যেমন মরুভূমির যে মরীচিকা, মনে হয় যে সামনে কোথাও জল আছে, কিন্তু সামনে যতই যাওয়া হয় সেখানে আর জলের সন্ধান পাওয়া যায় না। তখন কি আমরা সে জলের মতো দেখে, সূর্যের আলো যখন প্রতিফলিত হয় তখন সেটাকে জলের মতো দেখার ফলে আমরা চোখে আমাদের সীমাবদ্ধতা থাকার ফলে আমরা সেটা দেখে মোহিত হয়ে যাই। আর যখনই সেখানে জল খোঁজার জন্য আমরা ধাবিত হই তখন আমরা আর পাই না। এটাকে বলে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। জীব মাত্রই সে যে কোনো বস্তুর প্রতি স্বাভাবিকভাবে মোহিত হয়ে যায়। যেমন আমরা স্বাভাবিকভাবে যে কোনো একটা সুন্দর ব্যক্তিকে বা কোনো একটা সুন্দর খুবই বস্তুকে যখন দর্শন করি তখন স্বাভাবিকভাবে এটার প্রতি আমরা মোহিত হয়ে যাই। আমি কি করে সেটাকে লাভ করব বা কি করে আমি সেটাকে অনুভব করব, তো সেভাবে আমরা মোহিত হয়ে যাই। কিন্তু যখনই আমরা সেটা লাভ করি বা সেটার প্রতি আমাদের অনুভব হয় তখন আমরা বুঝতে পারি যে আসলেই আমি যেরকমভাবে সেটার প্রতি একটা ধারণা মনের মধ্যে স্থাপন করেছিলাম আসলেই সেটা সেরকম কিছুই নয়। তো এটা হচ্ছে কি মোহিত হওয়া। যেমন অনেক সময় বাইরের কান্ট্রিতে দেখা যায় যে তারা রাস্তার মধ্যে এমনভাবে ছবি আঁকে রাখে, মনে হয় যে 3D ছবি, মনে হয় যে সামনে গর্ত রয়েছে। যখনও পথচারীরা যারা আছে জানে না, যখন ওই দিক দিয়ে যাবে তখন তারা দেখবে যে এখানে একটা গর্ত করা আছে রাস্তার মধ্যে, এখানে গেলে আমি পড়ে যাব। কিন্তু আসলেই এটা একটা ছবি আঁকা। তো এইভাবে বিভিন্নভাবে আমরা মোহিত হয়ে পড়ি। তারপরে আমরা আরও মোহিত হওয়ার এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন আমি যদি স্বাভাবিকভাবে আমার গরম হাতে 1 গ্লাস জলকে স্পর্শ করি তখন সে জলটাকে ঠান্ডা অনুভব হবে। একই ধরনের জল, একই স্বাভাবিক তাপমাত্রার জল যদি আমি আবার ঠান্ডা হাতে ধরি, আমার হাতটা যদি ঠান্ডা থাকে তখন সে একই ধরনের জল আবার সে কী হবে, গরম অনুভূত হবে। তাহলে আমরা কি বুঝতে পারি যে দেখেন আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা কতটুকু, যে আমরা একই হাতে স্পর্শ করলাম, ঠান্ডা হাতে স্পর্শ করলে জলের গ্লাসটাকে গরম মনে হচ্ছে, আবার গরম হাতে স্পর্শ করলে ঠান্ডা মনে হচ্ছে। তো এরকমভাবে আমরা বিভিন্নভাবে ইন্দ্রিয়গুলো আমাদেরকে মোহিত করে ফেলে। তো এই জগতে অনেক বস্তু রয়েছে যেটা হচ্ছে কি আমরা সহজেই মোহিত হওয়ার ফলে আমরা আমাদের প্রকৃত যে সত্তা সেটাকে আমরা হারিয়ে ফেলি বা ভুলে যাই। যেমন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন 7 মাস 8 মাস বয়সের সময় তখন কৃষ্ণ আমাদেরকে সেই জ্ঞান প্রদান করেন পুনরায়, যে তুমি তো আমার কাছে এতদিন ছিলে, তো এখন তুমি ভোগের ইচ্ছা করেছো, আবার সে জড়জগতে যাবে, জড়জগতে গিয়ে তুমি মায়ার দ্বারা মোহিত হয়ে যাবে, তখন আমাকে ভুলে যাবে। তখন আমরা কৃষ্ণকে খুব সুন্দরভাবে অনেক অনুনয় বিনয় করে বলি, হে কৃষ্ণ তুমি আমাকে কৃপা করো, আমি যেন সে জড়জগৎ কি জিনিস সেটাকে দেখে আবার তোমার কাছে ফিরে আসতে পারি। আমি কথা দিচ্ছি আমি কখনো মোহিত হব না, আমি আবার তোমার কাছে ফিরে আসব। তো এই কথা বলে যখন আমরা এই জড়জগতে আসার পরে বিভিন্নভাবে মায়ার দ্বারা মোহিত হওয়ার ফলে আমরা কৃষ্ণকে, ভগবানকে ভুলে যাই। তো এটা হচ্ছে কি মোহিত হওয়ার সর্বোচ্চ পর্যায়, কৃষ্ণকে ভুলে যাওয়া। কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ,
অতএব মায়া তারি দেয় সংসারাদি দুঃখ। যেই মায়ার দ্বারা মোহিত হওয়ার ফলেই আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে প্রকৃত সত্তা যে পরমেশ্বর ভগবান তাকে ভুলে আমরা মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা মায়াগ্রস্ত হয়ে আছি। এজন্য আমরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি। তো এখন এই যে আমাদের 4 ধরনের ত্রুটি রয়েছে, ভ্রম, প্রমাদ, কর্ণাপাঠক, বিপ্রলিপ্সা। তো তার মধ্যে যে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা যেটাকে বলা হয় প্রমাদ, প্রত্যেক জীবের মধ্যে সেই প্রমাদ রয়েছে। এবং কি ব্রহ্মা থেকে শুরু করে শিব পর্যন্ত সবাই এভাবে যে কোনো সময় তারা যে মোহিত হয়েছেন, শাস্ত্রে অনেক দৃষ্টান্ত দেওয়া হয়েছে, আমাদের আর কি কথা। তো এই জন্য আমরা যদি সেই মোহিত না হই তাহলে আমরা আমাদের প্রকৃত সত্তাকে আবার ফিরে পাব। তো যেমন আমরা যখন মোহিত হয়ে যাই তো তখন আমাদের জ্ঞান স্বাভাবিক অবস্থা থেকে বিকৃত অবস্থায় ধারণ করে, তখন আমরা ভালো মন্দ বিচার করার গুণ হারিয়ে ফেলি। তো এই জন্য ভগবান আমাদেরকে সেই মায়াগ্রস্ত অবস্থা থেকে, মোহিত হওয়া অবস্থা থেকে তিনি উদ্ধার করার জন্য তিনি ভগবদ গীতা রূপে আমাদেরকে উপদেশ প্রদান করছেন, যেন আমরা সেই মোহিত অবস্থা থেকে, ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে আমরা আবার কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। তো এই জন্য এই মোহিত হওয়ার প্রবণতা আমাদের যদি মনের মধ্যে থাকে তাহলে আমরা কখনোই কৃষ্ণকে আমরা আরাধনা করতে পারবো না। তো এই জন্য আমরা সকলেই এখন যেহেতু মোহিত অবস্থায় আছি, যে কোনো বস্তুর প্রতি আমরা সহজেই মোহিত হয়ে যাই। তো এজন্য আমাদের সকলেরই কর্তব্য সেই মোহিত অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা, যেটা অনুশীলন করার মাধ্যমে আমি আমার ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারি। সহজেই যদি আমি আমার ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারি বা ভগবানের সেবায় নিয়োগ করতে পারি, তাহলে আমি সেই মোহিত অবস্থা থেকে, মায়াগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হয়ে আমি কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারবো। তো এই জন্য শাস্ত্রে অনেক দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে যারা কি মায়ার দ্বারা মোহিত হয়ে তারা ভগবানকে ভুলে গিয়েছিলেন, পরবর্তীতে সেই তার শুদ্ধ ভক্ত বা গুরুদেব, সদ্গুরুদেব বা ভগবানের কৃপার ফলে তিনি যখন সেই মায়াগ্রস্ত মোহিত অবস্থা থেকে মুক্ত হয়েছেন, তখন তিনি আবার সেই আগের যে তার শুদ্ধ সত্য যে চেতনা সেটা তিনি প্রাপ্ত হয়েছিলেন। যেমন ভরত মহারাজ, তো তিনি মায়ার দ্বারা মোহিত হয়ে একটা হরিণের প্রতি তিনি আসক্ত হয়েছিলেন। হরিণের প্রতি আসক্ত হয়ে তিনি এমনভাবে মোহিত হয়েছিলেন, মনে হয়েছিল যেন এই হরিণের বাচ্চাটা তার সব কিছু। তিনি যে উদ্দেশ্য করে বনে গমন করেছিলেন ভগবানের আরাধনা করার জন্য, সেখান থেকে বিচ্যুত হয়ে তো তিনি কি করেছিলেন, এই মোহিত হয়ে হরিণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। যখনই তিনি ভেবেছিলেন যে এই হরিণের কি অবস্থা হবে আমি যদি সেই হরিণটাকে দেখাশোনা না করি, তখন কি মোহিত হলেই মানুষ এই ধরনের চিন্তাভাবনা করে। আমরা নিজেকে সর্বসভা মনে করে অন্যের প্রতি করুণা প্রদর্শন করতে চাই। তো এই জগতের প্রত্যেকটা জীব ভগবানের পরিচালনায় নিয়ন্ত্রণাধীনে কার্য করছে। আমরা কেউ কাউকে দেখাশোনা করতে পারবো না, এবং কি আমরা নিজেকে সর্বসর্বা মনে করতে পারবো না। ভরত মহারাজ তিনি হরিণের প্রতি যতটুকু দয়া দেখিয়েছিল প্রথম অবস্থায়, ততটুকুই সীমাবদ্ধ থাকলে তাহলে সেটা ঠিক ছিল। কিন্তু যখনই তিনি এই মনোভাব পোষণ করেছিলেন, এই হরিণের প্রতি সেবা করতে করতে, হরিণকে দেখাশোনা করতে করতে হরিণের প্রতি তিনি মোহিত হয়েছিলেন। তো এই জন্য সেই মোহিত অবস্থা থেকে তিনি উদ্ধার লাভ করার জন্য তো তিনি আবার পরবর্তী সে 2টা জন্ম তার লেগেছিল। তো হরিণের প্রতি আসক্ত হওয়ার ফলে সে পরবর্তী জীবনে হরিণ দেহ প্রাপ্ত হয়েছিল, কিন্তু তার পূর্ব স্মৃতি জাগরিত ছিল, তো যে জন্য সে মন্দিরে ঘোরাফেরা করত, এবং সেজন্য তিনি মন্দিরে সবসময় উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে পরবর্তী জীবনে তিনি আবার
এক ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি জড় ভরত রূপে নাম ধারণ করে তিনি একদম বধিরের মতো আচরণ করে তিনি রাজা রঘুগণকে পর্যন্ত শিক্ষা প্রদান করেছিলেন। তো এইভাবে সদ্গুরুদেবের কৃপায় একমাত্র আমরা সেই মোহিত অবস্থা থেকে মুক্ত হতে পারি, আর কোনোভাবে সম্ভব নয়। তো এই জন্য আমরা যদি সেই মোহিত না হইতে চাই, তাহলে আমাদের অবশ্যই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করে আমরা আমাদের মানব জীবন ধন্য করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।